নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কৌস্তব বাগচি, যিনি বিজেপি নেতা এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, তাকে আদালত সমন জারি করেছেন এবং তাকে ডেকে পাঠিয়েছেন আদালতে। কলকাতা হাইকোর্টে তাকে ডেকে পাঠানো হয়েছে। বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য পরিবেশন করেছেন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং তার সাথে তিনি একটি রেফারেন্স দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুব কাছের লোক, প্রাক্তন বিধায়ক, তার একটি বই, সেই বইকে রেফারেন্স দিয়ে তিনি একের পর এক কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ, এবং সেই মর্মে টালিগঞ্জ থানায় একটি এফআইআর হয়, এবং সেই এফআইআর এর ক্ষেত্রে সেই এফআইআর কে সম্বল করে কলকাতা হাইকোর্ট কৌস্তব বাগচিকে সমন জারি করেছেন এবং তাকে ডেকে পাঠানো হয়েছে 222 এবং 223 ধারা। 222 ধারা তাকে অভিযুক্ত করা হয়েছে, আর 223 ধারায় তাকে জবাব দিতে হবে তিনি কেন কুরুচিকর মন্তব্য করেছেন। কলকাতা হাইকোর্ট এই যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা হাইকোর্ট এই যে ডেকে পাঠিয়েছেন, এখানে আমাদের কোনো অসুবিধা নেই। যদি সত্যি সত্যি কুমন্তব্য করে থাকেন নিজে থেকে, কারণ দীপক ঘোষের বইতে লেখা ছিল, সেই লেখা কৌস্তব বাগচি একেবারে হু করে পড়ে দিয়েছেন, তাহলে প্রশ্ন থেকে যাবে যে দীপক বাবুর যে লেখা, এবং তিনি হচ্ছেন প্রাক্তন বিধায়ক, দুবারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তার লেখা বই যদি কেউ পড়ে, সেই রেফারেন্স টেনে যদি কেউ কারোর বিরুদ্ধে মন্তব্য করে, তাকে যদি কোর্ট ডেকে আনতে পারে, তাহলে প্রশ্ন হচ্ছে সেই বইটাকে তাহলে ব্যান করা হচ্ছে না কেন? যে বইয়ের রেফারেন্স টেনে একজন বলছেন কোনো কথা, সোশ্যাল মিডিয়া হতে পারে, সংবাদ মাধ্যমের সামনে হতে পারে, সেই বইয়ের লেখক যিনি, তার বিরুদ্ধে কোনো রকম মামলা হলো না, সেই বইয়ের বিরুদ্ধে কোনো রকম মামলা হলো না, যিনি বলছেন তার বিরুদ্ধে মামলা, এবং কলকাতা হাইকোর্ট সেই মামলা অ্যাকসেপ্ট করছেন এবং ডেকে পাঠাচ্ছেন। আবার অন্যদিকে যদি আমরা দেখি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহকে যে ভাষায় গালাগাল করেছেন, যে তির্যক ভাষায়, যে কুরুচিকর মন্তব্য, যে বডি ল্যাঙ্গুয়েজে তিনি একের পর এক সভা থেকে ভাষণ রেখেছিলেন, এবং তার বিরুদ্ধেও কিন্তু কোর্টে মামলা হয়েছে, কিন্তু কোর্ট তাকে ডাকতে পারছে না কেন? তাহলে কি আমরা বুঝবো যে ভারতবর্ষের যে গণতন্ত্রের পরিকাঠামো আছে এবং আইনি যে পরিভাষা, যাকে আমরা বলি যে সবার অধিকার সমান, সেটা নয়, সবার অধিকার সমান নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু মুখ্যমন্ত্রী, তাই তাকে কোর্টে ডাকা যাবে না, কারণ আমরা জানি রামনবমীর আগে এবং পরে প্রায় চারটে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এবং তার মধ্যে একটি মামলা আছে যে মামলাটিতে একেবারে স্পষ্ট হচ্ছে তাকে ডেকে পাঠানো ছাড়া, তার জবাব না জেনে কলকাতা হাইকোর্ট কোনো সিদ্ধান্ত দিতেই পারবে না। আজকে প্রায় 2 থেকে 3 মাসের উপর হয়ে গেছে সেই মামলা কলকাতা হাইকোর্টে পড়ে আছে। প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা গেল না এখনো পর্যন্ত? কারণ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে। আর যেহেতু কৌস্তব বাগচি একজন আইনজীবী, কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী, যেহেতু তাকে প্র্যাকটিস করতেই হবে কলকাতা হাইকোর্টে, কারণ তার ঝুঁটিটা বেঁধে রাখা আছে কলকাতা হাইকোর্টে, তাই তাকে ডাকতে দুবার ভাবতে হলো না কলকাতা হাইকোর্টকে। তাকে কিন্তু সহজে কলকাতা হাইকোর্টে বিচারপতি ডেকেছেন, সমন জারি করেছেন, এবং 222 ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে, 223 ধারায় তার বক্তব্য শোনা হবে।
তাহলে মুর্শিদাবাদ কাণ্ডে যখন কলকাতা হাইকোর্টে মামলা হয়, সেই মামলার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, অথচ তার বিরুদ্ধে মামলা হয়েছে, জনস্বার্থ মামলা হয়েছে এবং চারটে মামলা তার বিরুদ্ধে আছে। এটা সাম্প্রতিক কথা বলছি, 2011 সাল থেকে যদি আমরা দেখি কলকাতা হাইকোর্টে এরকম মামলা কম করে হলে 100-র উপরে হবে। একটা মামলাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কলকাতা হাইকোর্টে। এবং শুধু তাই নয়, শুধুমাত্র একবার মাত্র তাকে বলা হয়েছিল যে আপনি আপনার মুখ বন্ধ রাখুন, সঠিকভাবে কথাবার্তা বলুন, এইটুকু বলে কলকাতা হাইকোর্ট তাকে রেহাই দিয়েছিল। প্রশ্ন হচ্ছে কেন? তাহলে কি ভারতবর্ষের আইনে একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে যে সমস্ত বিচারপতিরা আছেন, তারা একটা জিনিসই বুঝিয়ে দিচ্ছেন যে ভারতবর্ষের আইন দুটো কথা বলে, যিনি গদিতে বসে থাকবেন তার বিরুদ্ধে কোনো রকম প্রসেস হবে না, কোনো রকমের তাকে কিছু বলা হবে না, তাকে কোনো রকম ভাবে হাইকোর্টের দোরগোড়ায় ডেকে আনা যাবে না, কারণ তিনি প্রশাসনের মাথায় বসে আছেন। এটাই কিন্তু আমাদের মনে হচ্ছে দর্শক, এবং এটাই সাধারণ মানুষ বলছেন যে সারদা থেকে যদি আমরা দেখি একের পর এক দুর্নীতি, যেখানে মুখ্যমন্ত্রীর তিনি গদিতে বসে থাকবেন তার বিরুদ্ধে কোনো রকম প্রসেস হবে না, কোনো রকমের তাকে কিছু বলা হবে না, তাকে কোনো রকম ভাবে হাইকোর্টের দোরগোড়ায় ডেকে আনা যাবে না, কারণ তিনি প্রশাসনের মাথায় বসে আছেন। এটাই কিন্তু আমাদের মনে হচ্ছে দর্শক, এবং এটাই সাধারণ মানুষ বলছেন যে সারদা থেকে যদি আমরা দেখি একের পর এক দুর্নীতি, যেখানে মুখ্যমন্ত্রীর পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত, অথচ একটা মামলাতেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোন রকম তদন্ত হয়নি। তার ভাইপোর নাম জড়িয়েছে, তার ভাইপোকেও এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে ডাকা হলো না। প্রশ্ন হচ্ছে কেন? কেন যারা প্রশ্ন করে তাদেরকে ডাকা যায় অতি সহজে? কারণ তাদের ক্ষমতা নেই, তারা সাধারণ মানুষের মতন আর 10টা মানুষ। তাই কৌস্তব বাগচি একজন আইনজীবী, সাধারণ মানুষের মতন একজন আইনজীবী, তাই তাকে চট করে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠানো যেতে পারে। অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই গুরুতর অপরাধ, পশ্চিমবঙ্গের বুকে যতগুলো দুর্নীতি হয়েছে 2011 সাল থেকে, প্রতিটা দুর্নীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, এবং তিনি যদি প্রমাণ করে দিতে পারেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুক্ত নয়, তাহলে বুঝবো মমতা ব্যানার্জির দম আছে এবং কলকাতা হাইকোর্টের দম আছে। কিন্তু এই ধরনের জিনিস চলতে দেওয়া যায় না। আইন যদি হয় তাহলে সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। আমরা বারবার করে দেখছি, কি সুপ্রিম কোর্ট, কি কলকাতা হাইকোর্ট, কি নিচের যে লোয়ার কোর্ট গুলো আছে, প্রতিটা কোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যাদের কাছে অর্থ আছে, যারা ক্ষমতাবান, তাদেরকে কিন্তু অনেক বেশি সুযোগ দেওয়া হয়, অনেক বেশি ছাড় দিয়ে রাখা হয়েছে। আমাদের প্রশ্ন যে কৌস্তব বাগচি যে বইয়ের রেফারেন্স নিয়ে বলেছেন সেই বইকে ব্যান করা হয়নি কেন এখনো পর্যন্ত? তাহলে সেই বই যদি কেউ জনসমক্ষে পড়েন, তাহলে তার বিরুদ্ধে মামলা কি করে হয়, তাকে কি করে ডাকে কলকাতা হাইকোর্ট? এটা প্রশ্ন থাকলো আমাদের, এবং আমাদের শুধু নয়, সারা বাংলার 10 কোটি মানুষ জানতে চাইছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন কোনো পদক্ষেপ নিল না কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, রাজ্যের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে কয়েকশো বার কুরুচিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দড়ি দিয়ে কোমরে বেঁধে টেনে নিয়ে আসবো, এই ধরনের মন্তব্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি করেছেন। কিন্তু তারপরেও তাকে না কলকাতা হাইকোর্ট কন্ডেম করেছে, না দেশের সর্বোচ্চ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করেছে যে আপনি কি করে এই কথা বলছেন, একজন যেখানে আপনি আইনের রক্ষক হিসাবে একটা জায়গায় বসে আছেন, এক প্রতিষ্ঠানের মাথায় বসে আছেন, সেখানে তিনি কিভাবে বলছেন? এই প্রশ্ন সাধারণ মানুষের। আমরা চাই এই প্রশ্ন প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষ গর্জে উঠুক, প্রত্যেকটা মানুষের করা উচিত। আমরা জানি না কৌস্তব বাগচিকে ডেকে কি জিজ্ঞাসাবাদ করবেন এবং
কি কৌস্তব বাগচির থেকে নেওয়ার চেষ্টা করবেন আমাদের কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা। কিন্তু আমরা একটা কথা বলবো, দয়া করে একবার অন্তত মুখ্যমন্ত্রীকে ডাকুন। বহু মামলা ঝুলে আছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেই মামলাগুলো শুরু হোক। কবে মামলা সেগুলো শুরু হবে? মুখ্যমন্ত্রী যেদিন চলে যাবেন, তারপর যেদিন তার গদি থেকে তিনি সরে যাবেন, যেদিন তিনি গদি থেকে সরে যাবেন, সেদিনকে মামলা করে কোনো লাভ নেই, সেদিনকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই। আর বাংলার মানুষই সরিয়ে দেবে। মরা মানুষকে মেরে কি করবেন? যে জ্যান্ত বাঘের মতন ঘুরে বেড়াচ্ছে, মানুষকে খেয়ে নিচ্ছে, মানুষের জীবিকাকে নষ্ট করে দিচ্ছে, বাংলাটাকে একটা জঙ্গলের রাজত্বে পরিণত করেছে। অথচ আপনারা সবাই দেখছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে সংবাদ মাধ্যমে বড় বড় করে হেডিং হচ্ছে, 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হলো, এরপরে 32,000 ছেলেমেয়ের লিস্ট ঝুলছে। দর্শক, আমাদের আর কিছু বলার নেই, আমরা শুধু এইটুকুই বলবো যে আইন যদি সবার জন্য সমান না হয়, তাহলে সেই আইন কিসের জন্য? কারণ আইন তৈরি হয়েছে সাধারণ মানুষের জন্য আইন তৈরি হয়েছে, তাকে সুরক্ষা দেওয়ার জন্য। সাধারণ মানুষের জন্য আইন, আইনের জন্য সাধারণ মানুষ নয়। আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।